পরিস্থিতি যতই খারাপ হোক না কেন রিজেকে যে খাবারটা থাকবে আপনাকে সেটাই কিন্তু খাইতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমি কিন্তু অনেক ভালো আছি। অবশ্যই পরিস্থিতি অনেক খারাপ। আপনারা সবাই যারা আমার ভিডিওটা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন তারা কিন্তু দেখতেই পাচ্ছেন বরের অবস্থা। বর অ্যাক্সিডেন্ট করছে, এখনও তো তিনি হাঁটতে পারেনি। তারপরে কি করব, আসলে বসে থাকলে তো হবে না, বসে থাকলে তো লোকজন মজা নেবে। ওদের তো এখন পরিস্থিতি খারাপ এসছে, তাহলে ওদের এত ভালো অবস্থা কেন? এত ভালো অবস্থায় খাচ্ছে, পড়ছে, মাখছে, খুবই সুন্দরভাবে চলছে। তো আলহামদুলিল্লাহ বরের অ্যাক্সিডেন্ট করার পরে আমি মনে করে নিজের বিজনেসটা শুরু করছিলাম। এর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমি এখনও পর্যন্ত সোজা হয়ে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমি এমন একটা মেয়ে, বলে কথাই বলে ভাঙবো তবু মস্কাবো না, মস্কাবো তবু ভাঙবে না, কি যেন না একটা কথাই বলে, আসলে অতটাও মনে নেই, গ্রামের মানুষ অত খেয়াল নেই। যাই হোক, এই হচ্ছে আমি সব সময় চেষ্টা করব ভালো কিছু করার আশা। খারাপ পরিস্থিতি এসেছে, তো খারাপ পরিস্থিতিটা আমি মনে করে রেখে আমি সেটা নিয়ে দুঃখ পেয়ে আমি ওইভাবে বসে থাকবো না, আমি সেই ধরনের মেয়ে না। আমি কিন্তু নাভারণে আসার পরে একটা বিজনেস শুরু করছি। বিজনেস শুরু করার পরে আলহামদুলিল্লাহ আপনারা আল্লাহ যদি চাই হয়তো আমি আর একটা বিজনেসটাও সেটা শুরু করব ইনশাল্লাহ। শুরু করার মানে কি বলবো, 50% মনে এর ভিতরে আছে যে শুরু করব। এখন আপনাদের একটু মানে আপনাদের কাছে একটু আমি পরামর্শ নিতে চাচ্ছি যে আসলে কেমন হবে। সেটা হলো রেস্টুরেন্ট, মানে হোটেল মনে করেন। এখানে লোকজন থাকবে, দেখা যাচ্ছে 4টা মতো লোকজন রাখলে আমি আলহামদুলিল্লাহ পেরে যাব। আর তাদের তো আমার বর আছে, আমার বর যে গত সুখা ও কিছুই করবে না, তারপরেও মনে করেন ওকে আমি ম্যানেজারেরই ঠিক বসাই দেবো, এটাই ভাবছি। আর হচ্ছে খাবার দাবার এখানকার যে ছাদ আছে এখানেই রান্নাবান্না হবে। তারপরে লোকজন রান্না করার সময়ও লোকজন থাকবে। অবশ্যই আমার একটু হাতের ছোঁয়া তো দিতেই হবে, তা নাহলে আমাকে ফেসবুক থেকে আশেপাশের লোকজন সবাই বলতেছে, মিনিমাম 1000 লোক আমাকে বলেছে যে এই রেস্টুরেন্ট, মানে আমি যে পজিশনে আছি এখানে, আমি যেহেতু উপরে বাসা নিয়ে থাকি, পাশে আমার দোকান, আমার দোকানের সামনে আরেকটা দোকান খালি আছে, তো সেখানেই আর কি শুরু করতে বলছে সবাই। তা আমি জানি না যে কেমন হবে। মনে করেন সকালে খিচুড়ি ডিম ভাজি থাকলো, তারপরে দুপুরের দিকে একটু মনে করেন 2 ভাগের তরকারি, ভাত, তারপরে ডাল, এরকম আর কি অল্প দিয়েই শুরু করা যাক। তারপরে সন্ধ্যার সময় একটু পোড়া রুটি, কফি, চা না, চাটা কেমন যেন চলে না বলে মনে হয়, তারপরেও চালাবো ইনশাল্লাহ। যাই হোক, মানে আমি চালাবো না, এখানে লোক থাকবে। আর রেস্টুরেন্টের নাম থাকবে শুধু, মানে আমার নামটাই থাকবে, কিন্তু আসলে লোক রাখা হবে। তো যাই হোক, আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করতে চাচ্ছিলাম। অবশ্যই আপনারা কমেন্টে বলবেন কেমন হবে।